নমস্কার, অভি ও অভিযাত্রী চ্যানেলে স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আগের দুটো এপিসোডে আমরা দেখেছি কলকাতা থেকে পেলিং আসার গল্প, সাথে সিংসর ব্রিজ, ছাঙ্গে ওয়াটারফলস এবং দেনদাম ভ্যালি ভিউ পয়েন্ট। এই এপিসোডে থাকবে আমাদের পেলিংয়ের বাকি সাইট সিনের গল্প। গ্রুপের বাকি সদস্যরা যখন ঘুমাচ্ছিল বা কারোর সদ্য ঘুম ভেঙেছিল, তখন আমি আর রানু ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম পেলিংয়ের রাস্তায়। সারা রাত ধরে অবিরাম চলতে থাকা বৃষ্টি যেন ভোরের আলোয় একটু জিরোতে গেছিল। মেঘ কুয়াশার ধূসর রং মেখে থাকা পেলিংয়ের রাস্তাঘাটকে দেখে মনে পড়ল শক্তি চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত উক্তি, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। গুড মর্নিং ফ্রম আপার পেলিং। আজকে হচ্ছে 13 জুন, এখন বাজে সকাল 7:45। হোটেলের উল্টো দিকেই আগে যেখানে হেলিপ্যাড ছিল, এখন সেখানে কাজ হচ্ছে রোপওয়ে। এই রোপওয়ে যাবে স্কাইওয়াক পর্যন্ত। এই বছরের শেষেই এই রোপওয়ে চালু হবার কথা আছে। এই আমাদের আপার পেলিংয়ের হোটেল স্নো ভ্যালি, একদম ঠিক হেলিপ্যাড বা রোপওয়ের উল্টো দিকেই। আপাতত ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়বো পেলিংয়ের সাইট সিনের উদ্দেশ্যে। আবার বেরোনোয় যথারীতি বাদ থাকলো বৃষ্টি। আপাতত বৃষ্টি মাথায় নিয়ে 10টার সময় আমরা স্টার্ট করলাম। বৃষ্টিটা একটু ধরেছে, দেখা যাক কপালে কি থাকে, সাইট সিনগুলো কতটা কি করা যায়। কাঁচ মুছতে মুছতে আমাদের গাড়ি এগিয়ে চলতে থাকলো। মাথার ওপর তখনও সেজে রয়েছে মেঘের ভারী মুকুট, দুপাশে সদ্যস্নাত সবুজ গাছপালা, দূরে পাহাড় আর মেঘের লুকোচুরি। এইসবের মাঝেই হঠাৎ চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে দুর্বার গতিতে ঝরে পড়ছে এক জলরাশি। ড্রাইভারজি বললেন, এটাই রিম্বি ফলস। বর্ষার পেলিংয়ের এটাই আমাদের সাইট সিন লিস্টের প্রথম স্পট। পেলিংয়ের সাইট সিনের প্রথম স্পটে আমরা আজকে এসে পৌঁছেছি এখন রিম্বি ওয়াটারফলসে। এই মুহূর্তে আমরা আছি রিম্বি ওয়াটারফলসে। পেলিং থেকে প্রায় 13 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই রিম্বি ওয়াটারফলস। এই রাস্তা সোজা চলে যাচ্ছে ইয়াকসামের দিকে। আর এই পেলিং থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এবং দারাব ভিলেজ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত হলো এই রিম্বি ওয়াটারফলস। বৃষ্টি বন্ধ হওয়ায় ড্রাইভারজি আমাদের তাড়াতাড়ি ডেকে নিলেন। আমরা এগিয়ে চলতে থাকলাম আমাদের পরবর্তী সাইট সিনের দিকে। এখন এসছি আমরা অরেঞ্জ গার্ডেন। রিম্বি ওয়াটারফলস থেকে একদম সামনেই, মানে আমাদের সাইট সিনের দ্বিতীয় স্পট অরেঞ্জ গার্ডেন, রিম্বি নদীর ধারে। ট্যুরিস্টদের জন্য প্রতিদিন এই গার্ডেন খোলা হয় সকাল 9টায় এবং বন্ধ হয় বিকেল 5টায়। অরেঞ্জ গার্ডেনের দিকে আমরা হাঁটছি, পাশে চলেছে রিম্বি নদী। অরেঞ্জ গার্ডেনে যারা আসবেন তাদের 30 টাকা করে টিকিট কাটতে হবে এখানের এন্ট্রি ফিস, আর অনেকটা নিচে নামতে হবে। অরেঞ্জ গার্ডেন দিয়ে নিচে নামলে আসে রিম্বি নদী। এই রিম্বি নদীতে যাওয়ার রাস্তা কিন্তু ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দেওয়া হয় বিকেল 4টের সময়। তাই আপনারা যখন আসবেন তখন এই টাইমিংগুলোকে একটু খেয়াল রাখবেন। বর্ষাকাল হওয়ায় রিম্বি নদীতে জলের তোর ভালোই ছিল। কিছুটা সময় কাটিয়ে আমরা উঠতে থাকলাম আবার ওপরের দিকে। এই সময় কমলা লেবু হয় না। কমলা লেবু হবার সময় অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারি অবধি। তাই বর্ষাসিক্ত সবুজ আর রিম্বি নদীর বয়ে চলাকে ক্যামেরাবন্দি করে এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। রিম্বি ওয়াটারফলস, অরেঞ্জ গার্ডেন, তারপর এখন আমরা এসেছি খেচিপেড়ি লেক। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে পড়বে টিকিট কাউন্টার। অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফিস 50 টাকা করে পার হেড, আর চাইল্ড আর সিনিয়র সিটিজেনদের ছাড় আছে। সিনিয়র সিটিজেনদের টিকিট পার হেড 20 টাকা করে। ঢোকার সামনেই এক জলাধার, তাতে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মাছ খেলে বেড়াচ্ছে।
গেট দিয়ে ঢুকে এই রাস্তা ধরে 200 থেকে 300 মিটার হাঁটার পর আসে খেচিপেড়ি লেক। বৃষ্টিটা তখন বন্ধ থাকায় আমাদের হাঁটতে কোনো অসুবিধা হয়নি। পথের দুধারে ঘন সবুজ আদিম বনরাশি আর মাঝে মাঝে রঙিন ধর্মীয় পতাকার সম্ভার মনের মধ্যে যেন এক প্রশান্তির সঞ্চার করেছে। তার মাঝেই আমরা এসে পৌঁছেছি খেচিপেড়ি লেকের কাছে। খেচিপেড়ি লেক, দ্য হেভেন অফ পদ্মসম্ভবা। বুদ্ধিস্ট এবং হিন্দু দুই ধর্মের কাছেই এই লেক খুব পবিত্র এবং সবাই মনে করেন এই হ্রদের কাছে এসে কেউ কিছু প্রার্থনা করলে বা ইচ্ছা প্রকাশ করলে তা পূরণ হয়। এই রাস্তা দিয়ে ওপরে উঠে গেলে ওপর থেকে লেকটিকে দেখা যায়, যা নাকি দেখতে লাগে শিব ঠাকুরের পায়ের ছাপের মতো। আমাদের সময় কম থাকার জন্য আমরা আর ওপরে উঠিনি। এই হ্রদের সর্বোচ্চ গভীরতা প্রায় 37 ফুট এবং গড় গভীরতা প্রায় 24 ফুট। কথিত আছে এই লেকে কোনো গাছের পাতা পড়লে তা নাকি সাথে সাথে কোনো পাখি ঠোঁটে করে তুলে নিয়ে যায়। অর্থাৎ এই লেকে কোনো পাতা বা কোনো আবর্জনা দেখতে পাওয়া যায় না আজ অবধি। এখানকার লোকাল মানুষজন এই হ্রদের সামনে এসে নিজেদের মনের ইচ্ছা জানায় এবং ধর্মীয় পতাকা বেঁধে দিয়ে যায়। এই বাঁশের পথ ধরেই আগে যাওয়া যেত লেকের সামনে, কিন্তু এখন সেটি বন্ধ। মন্দির থেকে বেরিয়ে সামনে দুটো জায়গায় রাখা আছে হ্রদের পবিত্র জল। ঘড়িতে তখন প্রায় 1টা বেজে গেছে। খেচিপেড়ি লেকের এই অপার সৌন্দর্য ও ঐশ্বরিক প্রশান্তিকে মনে গেঁথে নিয়ে এগিয়ে চলতে থাকলাম পরের গন্তব্যের দিকে। খেচিপেড়ি লেক থেকে বেরিয়ে ঠিক তার পেছনেই রয়েছে তাসি চোলেং মনেস্ট্রি। আমাদের সাইট সিনের পরের পয়েন্ট এই তাসি চোলেং মনেস্ট্রি। রাস্তাটা একটু চড়াই, তাই হাঁটতে একটু সময় লাগে। দুধারের এই রঙিন ধর্মীয় পতাকার সম্ভার এই চড়াই পথকে যেন সহজ করে তুলেছে। প্রায় 2 মিনিটের হাঁটা পথেই আমরা এসে পৌঁছেছি এই তাসি চোলেং মনেস্ট্রিতে। এই মনেস্ট্রি বয়স বেশি দিন নয়, খুবই রিসেন্ট। আর এই মনেস্ট্রির ভেতরে ছবি তোলা অ্যালাউ নয়, তাই ভেতরে কোনো ছবি এই ব্লগে নেই। এই মনেস্ট্রির চারিদিকে নিস্তব্ধতা, দূর থেকে ভেসে আসা বিভিন্ন পাখির ডাক, বর্ষার আর্দ্রসিক্ত মলিন হাওয়া আর এই ধর্মীয় রঙিন পতাকার সম্ভারকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যে। প্রায় 2:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে আসতেই মনে পড়ে গেল সেই বাবার আমাকে নিয়ে পড়ে যাওয়া। তখন অনেক ছোট, বাবার কোলে আমি আর বাবার এক হাতে ক্যামেরা, তাই ফলসের কাছে যেতে গিয়ে কোনোভাবে পা পিছলে আমরা দুজনেই পড়েছি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। কি দেখো, কাঞ্চনজঙ্ঘা ফলস চোখে পড়তেই চোখ ধাঁধিয়ে গেল। বর্ষায় যেন দানবীয় রূপ ধারণ করেছে। আর এই যেন আওয়াজ নয়, এই যেন গর্জন, এই যেন হুঙ্কার।
এইখানেই পড়েছিলাম, বাবা আমাকে নিয়ে এইখানেই পড়েছিল। প্রাক বর্ষার এই কাঞ্চনজঙ্ঘা ফলসের রূপ দেখে আমরা মুগ্ধ, আমরা স্তম্ভিত। কাঞ্চনজঙ্ঘা ফলসের রূপের মোহ কাটিয়ে আমরা এগোতে থাকলাম আমাদের পরের গন্তব্য স্কাই ওয়াকের দিকে। স্কাই ওয়াকের জায়গায় আমরা এসে গেছি। এবারে পুরো চারিদিক পুরো মেঘে ঢাকা। দেখুন 5টার মধ্যে বন্ধ হয়ে যায় এই স্কাই ওয়াক, তাই দুপুরের লাঞ্চ না করেই আমরা স্কাই ওয়াকের দিকে চলে এসেছিলাম। আমরা যখন স্কাই ওয়াক পৌঁছাই তখন ঘড়িতে বাজে 4:30, আর এখানের এন্ট্রি ফিস পার হেড 100 টাকা। স্কাই ওয়াক ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস বটম স্কাই ওয়াক। এর উচ্চতা প্রায় 7200 ফিট। বৃষ্টির জল এই গ্লাসের ওপরে পড়ে থাকায় একটু পিচ্ছিল ছিল, তাই একটু দেখে দেখে সাবধানে পা ফেলে হাঁটতে হচ্ছিল। এক এক সময় মনে হচ্ছিল মেঘের মধ্যে দিয়ে হাঁটছি আমরা, কিচ্ছু দেখা যাচ্ছিল না চারিদিক পুরো ধূসর, পুরো সাদা। বৃষ্টিতে সিঁড়িও খুব পিচ্ছিল ছিল, খুব সাবধানে হাঁটতে হচ্ছিল। এই সেই চেনরেজিগের বিখ্যাত মূর্তি। এর উচ্চতা প্রায় 137 ফুট বা 42 মিটার। মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ভেতরের কোনো ছবি এই ব্লগে নেই। হাতে সময় না থাকায় আমরা রাবদানসের রুইন্স আর প্রেমিয়াংসে মনেস্ট্রি কভার করতে পারিনি, তাই স্কাই ওয়াক দেখে সোজা চলে গেছিলাম হোটেলের দিকে। বৃষ্টি ভরা পেলিংয়ে সাইট সিন করতে করতে দুপুরের লাঞ্চ আর হয়নি, তাই ইভিনিং স্ন্যাক্সে হলো এগ চিকেন চাউমিন। বৃষ্টির ছন্দে আর হাসি ঠাট্টার তালে কেটেছিল আমাদের সেই দিনের পেলিংয়ের সন্ধে। পরের এপিসোডে থাকবে আমাদের পেলিং থেকে দার্জিলিং যাওয়ার গল্প। এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।